আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই, আস-সুন্নাহ ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে। গত 4-5 দিন যাবৎ নাওয়া খাওয়া কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা হসপিটালে আমরা ঘুরে বেরিয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সেই কাজটি এখনো চলমান আছে। আলহামদুলিল্লাহ, আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমন ভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয়। যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ চাহেন তো শহীদ হয়েছেন, তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে 5 কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি। তবে সব টাকা যে পৌঁছতে পেরেছি তা না, অনেকগুলো আমরা প্রসেসিং এ আছে, বাই সিরিয়াল পৌঁছাচ্ছি। আর এর বাইরে আরো 5 কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনার কথা আমরা ব্যক্ত করেছি। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে। আমরা জানি যে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ, চাঁদপুরের কিছু এলাকা সহ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের 22-এর যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে। এমনকি এবারের বন্যা সিলেটের, সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে। তো আমরা বন্যার্ত মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটা কর্মযজ্ঞ চলছে, আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে, ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে। 3টা জায়গায় আমাদের কাজ চলছে। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।